প্রতীক সরকার এলাকার একজন সুদখোর। সে ফরহাদ উদ্দিনকে ১ লক্ষ টাকা ঋণ দেয় এবং তার সঙ্গে সে একটি চুক্তি করে প্রতি মাসে ফরহাদ উদ্দিন তাকে ৩০% হারে সুদ দিবে। কিছুদিন পর ফরহাদ উদ্দিন তাকে সুদ দিতে না পারলে প্রতীক সরকার তাকে মামলার ভয় দেখায়, তাকে ভয়ভীতি প্রদর্শন করে তার জমিজমা থেকে তাকে উচ্ছেদ করা হবে। এই বিষয়টি নিয়ে ফরহাদ উদ্দিন খুবই চিন্তিত, খুবই উদ্বিগ্ন। কি করবে সে সেই বিষয়টি বুঝতে পারে না। অবশেষে সে একজন উকিলের কাছে যায় এই পরিস্থিতিতে তাকে কি করতে হবে, কি করা যায় সেই বিষয়টি নিয়ে। চুক্তির বৈধতার উপর নির্ভর করে মূলত ৩ প্রকারের চুক্তি আমরা দেখতে পাই। সেটি হচ্ছে বৈধ চুক্তি, বাতিল চুক্তি এবং বাতিলযোগ্য চুক্তি। বৈধ চুক্তি আইনের মাধ্যমে বলবৎ করা যায়, অর্থাৎ এই রকম চুক্তি হলে তার মাধ্যমে প্রতিকার পাওয়া সম্ভব। কিন্তু যদি চুক্তিটি বাতিল চুক্তি হয় সেক্ষেত্রে আইনের মাধ্যমে প্রতিকার পাওয়া সম্ভব নয়। আবার বাতিলযোগ্য চুক্তি হলে কিছু কিছু শর্ত পূরণ সাপেক্ষে সেই চুক্তিটি বাতিল করাও যেতে পারে, আবার কার্যকরও হতে পারে। আজকে আমরা মূলত যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কোন কোন চুক্তিগুলো বাতিল চুক্তি, অর্থাৎ যে চুক্তিগুলো করলে আমরা আইনের মাধ্যমে প্রতিকার পাব না। আমরা আমাদের সমাজ জীবনের বাস্তবিক প্রয়োজনে কিংবা ব্যবসায়ের প্রয়োজনে নানানভাবে চুক্তি করে থাকি, চুক্তির সঙ্গে জড়িত। আমরা যদি এই বিষয়টি জেনে রাখি কোন কোন চুক্তিগুলো আইনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়, অর্থাৎ একটি চুক্তি গঠিত হলেও সেই চুক্তির মাধ্যমে আমরা আইনগতভাবে কোনো প্রতিকার পাবো না, তাহলে আমরা আগে থেকেই সচেতন হতে পারবো। আমরা যদি চুক্তি আইন 1872 লক্ষ্য করি তাহলে এখানে কতগুলো বিষয় দেখতে পারবো এবং মূলত আমরা আজকের আলোচনা চুক্তি আইন 1872 থেকেই করব। চুক্তি আইন 1872-এর 11 ধারায় যদি আমরা দেখি তাহলে দেখব চুক্তি করার যার যোগ্যতা নেই সেই ব্যক্তি চুক্তি করতে পারবে না। যেমন যে ব্যক্তি উন্মাদ, পাগল, নির্বোধ সে ব্যক্তির চুক্তি করার যোগ্যতা নেই। এরকম ব্যক্তির সঙ্গে কেউ যদি চুক্তি করে সেই চুক্তিটি বাতিল। এবং আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এই পাগল, উন্মাদ ব্যক্তিদের সঙ্গে স্বার্থসিদ্ধির জন্য চুক্তি করা হয়। আবার অনেকেই দেখা যায় জমি লিখে নেওয়ার চেষ্টা করে। এটি আমাদের মাথায় রাখতে হবে, এদের সঙ্গে যদি চুক্তি করা হয় তাহলে কিন্তু সেটি বাতিল। আবার চুক্তিতে আবদ্ধ উভয় পক্ষ যদি চুক্তির বিষয়বস্তু সম্বন্ধে তত্ত্বগত ভুল করে সেক্ষেত্রেও সেই চুক্তিটি কার্যকর করা যাবে না, অর্থাৎ সেটি একটি বাতিল চুক্তি। এবং এই কথাটি বলা হয়েছে 20 ধারায়। আমরা যখন কোনো চুক্তি করি সেই চুক্তিতে কোনো প্রতিদান থাকতে হয়, কিন্তু কোনো চুক্তিতে যদি প্রতিদান বা উদ্দেশ্য বেআইনি হয় সেই ক্ষেত্রে সে চুক্তিটি কার্যকর করা যায় না, অর্থাৎ সেটিও একটি বাতিল চুক্তি। যেমন কোনো ব্যক্তি যদি কারোর সঙ্গে চুক্তি করে যে নিয়মিত সে তাকে মাদক প্রদান করবে এবং তার বিনিময়ে সে তাকে টাকা পরিশোধ করবে, তাহলে সেই চুক্তিটি কিন্তু বাতিল চুক্তি, অর্থাৎ কার্যকর করা যাবে না। এই বিষয়টি বলা আছে চুক্তি আইন 1872-এর 25 ধারায়। আমরা কম বেশি সবাই জেনে থাকি বিবাহের ক্ষেত্রে একটি বয়স নির্ধারণ করা হয়েছে, সেটি হচ্ছে ছেলের ক্ষেত্রে 21 বছর এবং মেয়ের ক্ষেত্রে 18 বছর। কোনো ব্যক্তি যদি 21 বছর হয় এবং কোনো মেয়ে যদি 18 বছর হয় তাহলে এমন কোনো চুক্তি করা যাবে না তাদের সঙ্গে যার ফলে তাদের বিবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়। সহজ কথায় বললে বিবাহের প্রতিবন্ধকতা তৈরি হয় এমন কোনো চুক্তি করা যাবে না, করলেও সেটি বাতিল চুক্তি। এবং এই বিষয়টি আছে 26 ধারায়। মানুষ তার জীবন জীবিকার প্রয়োজনে ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে। যে কোনো বৈধ ব্যবসায়ী মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে পারে, কিন্তু কোনো ক্ষেত্রে যদি দেখা যায় ব্যবসার প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য, অর্থাৎ ব্যবসা না করার সুযোগ দেওয়ার জন্য কোনো চুক্তি করা হয় তাহলে সেই চুক্তিটি বাতিল। এই বিষয়টিতে আরও বিস্তারিত আলোচনা করার সুযোগ আছে। যদি কেউ এরকম চুক্তি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বিস্তারিত আলোচনা করে বোঝাপড়া করে তারপর এইরূপ চুক্তি করবেন। ব্যবসার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন চুক্তি বাতিল, এই কথাটি বলা হয়েছে 27 ধারায়। আইন তার নিজস্ব গতিতে চলে, আইনি কার্যধারা প্রতিহত করার জন্য কেউ যদি কোনো চুক্তি করে সেই চুক্তিটিও বাতিল হবে। এবং এই কথাটি বলা হয়েছে 28 ধারায়। 29 ধারায় বলা হয়েছে অনিশ্চয়তার জন্য সম্মতি বাতিল, অর্থাৎ যেই বিষয়টি নিশ্চিত নয়, অনিশ্চিত, সেই বিষয়টির জন্য চুক্তি বাতিল হতে পারে। আবার বাজি সম্পর্কিত চুক্তি 30 ধারা অনুযায়ী বাতিল করা হয়েছে। এছাড়াও যে কাজটি করা অসম্ভব, যেটি জনগণ এবং জনকল্যাণের জন্য ক্ষতিকর, এই রূপ অবস্থা বিবেচনায় আরও অনেক চুক্তি বাতিল হতে পারে, বাতিলযোগ্য হতে পারে এবং সেই বিষয়গুলো কোনো না কোনোভাবে চুক্তি আইনের সাথে সম্পর্কিত হয়ে পড়ে এবং সেগুলো অনেক ব্যাখ্যার বিষয় চলে আসে। এবং এজন্য চুক্তি করার আগে উপরের বিষয়গুলো মাথায় রেখে ভালোভাবে বুঝে শুনে নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগিয়ে এবং প্রয়োজনে একজন বিজ্ঞ ব্যক্তির পরিচয় নিয়ে চুক্তি করবেন, তাহলে পরবর্তীতে অনেক আইনি ঝামেলা থেকে যেমন মুক্তি পাওয়া যাবে তেমনি নিজেরও ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। এবং এই আলোচনা থেকে আমরা সহজেই বলতে পারি
আমরা যে উপরের উদাহরণটি দিয়েছিলাম, প্রতীক সরকার যদি মামলা করে সেক্ষেত্রে সে কোনো প্রতিকার পাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।